এটি সকল সময় অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করেন। তার বলিষ্ঠ দিক নির্দেশ নির্ভরযোগ্য বিশেষায়িত ইউনিটে পরিণত হয়েছে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা সদর এবং জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের, যাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আভিযানিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রয়েছে। কৃতজ্ঞতা জানাই মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব, মাননীয় প্রধানমন্ত্রী সামরিক সচিব, স্পেশাল সিকিউরিটি ফোর্সের ডিজি এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের সহযোদ্ধাগণ, ডিজিএফআই, এনএসআই এর মহাপরিচালক মহোদয়গণকে, যারা সর্বসময় আমাদের পাশে থেকে সময়োচিত পরামর্শ, সঠিক দিক নির্দেশনা ও অনুপ্রেরণার মাধ্যমে আমাদের পেশাগত দায়িত্ব পালনকে সহজতর করে তোলেন। আমি আরও কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, সেনাবাহিনীর ফরমেশন সমূহ সহ সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থা এবং স্থানীয় প্রশাসনকে, যারা আমাদের দায়িত্ব পালনে সর্বদা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতার হাত প্রসারিত করে থাকেন। মিনিস্ট্রি অফ ডিফেন্সের সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। অভ্যাগত অতিথিবৃন্দ, আপনাদের সদয় উপস্থিতি আমাদের অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বহুগুণ বৃদ্ধি করেছে, অনুষ্ঠানকে দিয়েছে পরিপূর্ণতা। এজন্য উপস্থিত সকলকে আরও একবার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, সম্ভবত সমগ্র বিশ্বের ইতিহাসে অন্যতম সফল দুজন রাষ্ট্রনায়ক অর্থাৎ প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পথ চলার বেদনাবিধুর পরিসমাপ্তির সাক্ষী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। 1981 সালে 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউস কিংবা 2025 সালে 30শে ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতাল, দুটি স্থানেই এই রেজিমেন্টের অত্যন্ত প্রহরীগণ দায়িত্বরত ছিলেন। গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা প্রদানের সুনির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থাসমূহের মধ্যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সবচেয়ে পুরাতন সংগঠন এবং এই করুণ ইতিহাসদ্বয়ের একমাত্র জীবন্ত সাক্ষী। নিশ্চিদ্র নিরাপত্তা গার্ডসের লক্ষ্য এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আপনারা সর্বদা আন্তরিকতা, পেশাগত দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সাহস এবং দেশপ্রেমের শপথে বলীয়ান হয়ে দায়িত্ব পালন করে চলেছেন এবং করছেন। পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমার জীবনের সবচেয়ে শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনা আমার পিতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের কথা মনে পড়ছে। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের সময় কর্তব্য পালনরত পিজিআরের কয়েকজন সদস্য শহীদ হয়েছিলেন। আজকের এই দিনে আমি পিজিআরের সেই সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। দায়িত্ব পালনের সময় তাদের নির্মম মৃত্যুর মাধ্যমে রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তার প্রতি অটল আনুগত্য, কর্তব্য পরায়ণতা এবং জীবন উৎসর্গের যে চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, এটি অবশ্যই পিজিআরের সদস্যদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। উপস্থিত গার্ডস অফিসার, জেসিও ও সৈনিকবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় 1975 সালের এই দিনে প্রথমে রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিট নামে একটি নতুন রেজিমেন্ট আত্মপ্রকাশ করেছিল। পরবর্তীতে তৎকালীন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান 1975 সালের 19শে সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিটকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট হিসেবে অবহিত করেন। এই নতুন নামকরণ রেজিমেন্টের কার্যক্রমকে আরো আত্মপ্রত্যয়ী এবং গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রেখেছে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর প্রতিষ্ঠার ইতিহাসে মেজর জেনারেল জিয়াউর রহমান একটি অবিস্মরণীয় এবং অনুপ্রেরণামূলক নাম। উপস্থিত সুধীবৃন্দ, আমার বাবা মা দুজনেই বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে আল্লাহর রহমতে রাষ্ট্র এবং সরকার পরিচালনার দায়িত্ব থাকায় সঙ্গত কারণেই পিজিআর এর কার্যক্রমের সঙ্গে আমি ছোটবেলা থেকেই পরিচিত।